প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, বাড়িতে পড়াশোনা করছো, 11 ক্লাসের প্রস্তুতি, এবং যারা 12 ক্লাসেও তোমরা উঠেছো, 11-এর পরীক্ষা দিয়েছো এবং তোমরা সরকারি নিয়মে 12 ক্লাস উত্তীর্ণ হয়েছো, 11 ক্লাসে উত্তীর্ণ হয়েছো, 12 ক্লাসে পড়াশোনা করছো, তাদের উদ্দেশ্য বলছি, তোমাদের যৌথ ক্লাসকে নিয়ে 11-12কে নিয়ে আজকে আমি একটা চ্যাপ্টার তোমাদেরকে উপস্থাপন করছি এবং এটা তোমাদের প্রত্যেকেরই সেটা দেখতে হবে, প্রত্যেকের সিলেবাসে সেটা রয়েছে এবং খুব ভালোভাবে সেটাকে অনুধাবন করতে চেষ্টা করবে। এখানে আমাদের 11-এর অংশটাও রয়েছে, 12-এর অংশটাও থাকবে এবং আমি সেটা ক্রমান্বয়ে তোমাদের কাছে সেটাকে উপস্থাপন করব। আজকে তার পর্ব 1 নম্বর আমি শুরু করছি। পর্ব 1 দেখো, লেখা আছে 11 and 12 ক্লাস সিলেবাস কভারেজ, রিলেশন অ্যান্ড ম্যাপিং, সম্বন্ধ বাংলায় বলছে, এবং চিত্র। এটা আমাদের খুব একটা ম্যাথমেটিক্সে গুরুত্বপূর্ণ এবং এখান থেকে ক্রমান্বয়ে দেখবি ক্রমশ অঙ্কের বিভিন্ন যে ধাপগুলো পরিষ্কার হবে। তার আগে 11-এ সেটা সেট থিওরিটা আছে, সেটা আমি পরবর্তীতে একটা ইন্ডিভিজুয়ালি আমি আলোচনা করব। কিন্তু যেটা আমরা 11-12 বোথ আমাদের কভারেজ করবে, সম্বন্ধ চিত্রণ, সেটা তোমাদেরকে আলোচনার প্রসঙ্গে এসে প্রথমেই বলি যে এই সম্বন্ধ চিত্রণে কিন্তু পরবর্তীতে চিত্রণ যেটা আমাদের অ্যালজাব্রাতে আলোচনা করছি, সেটা পরবর্তীতে ক্যালকুলাসে দেখবে ফাংশন, তারপর ফাংশনের বিভিন্ন আলোচনা হবে। ফাংশন থেকে আমরা দেখবে কন্টিনিউটি আলোচনা করব, সন্ততা আলোচনা করব, অন্তর্কলনযোগ্যতা আলোচনা করব, ওখান থেকে আমরা অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস আলোচনা করব। সুতরাং এটা ম্যাথমেটিক্সের একটা বড় ভিত, রিলেশন অ্যান্ড ম্যাপিং। এটাকে ছাত্র যত সুন্দরভাবে পরিষ্কারভাবে জানতে পারবে, ততই ক্যালকুলাস সম্পর্কিত যে ধারণাটা সেটা তোমাদের ক্ষেত্রে খুব স্পষ্ট হয়ে যাবে এবং ম্যাথমেটিক্সের যে ক্যালকুলাস পোর্শনটা, সেটা দেখবে কলনবিদ্যা অংশটা তোমাদের কাছে খুব পরিষ্কার এবং স্বচ্ছ তৈরি হবে। ম্যাথমেটিক্স সম্বন্ধে একটা তোমাদের যে ভীতি, সেটা ক্রমশ তোমাদের কিন্তু দূর হবে। সুতরাং এটার খুব আমাদের বেসিক ম্যাটার, এই বেসিক ব্যাপারটাকে তোমাদের কিছু কিন্তু ক্লিয়ার করতে হবে। তার প্রথমে আমি তোমাদের কাছে, তোমরা একটু খাতা কলম নিয়ে ভালো করে একটু অনুধাবন করার চেষ্টা করো। আমি আস্তে আস্তে ব্যাপারটা বলছি, এটা কিন্তু খুব তাড়াহুড়া করার কোনো বিষয় নেই, এটাকে খুব কুল এবং খুব শান্তভাবে বিষয়টাকে তোমাদের বুঝতে হবে। যেমন প্রথমে আমি এখানে আমাকে বলছি যে ক্রম যুগল, ক্রম যুগল, ক্রম যুগল ইংরেজিতে বলছে অর্ডার্ড পেয়ার। কথাটাই বলেছে ক্রম যুগল, অর্ডার্ড পেয়ার। ব্যাপারটা কি বলছে, ক্রম যুগল বা ক্রমাবদ্ধ যুগল হচ্ছে একটা এমন দুটো উপাদান নিয়ে তৈরি, দুটো উপাদান নিয়ে গঠিত হবে যারা একটা নির্দিষ্ট ক্রমে আবদ্ধ হবে। কিরকম? মনে করো দুটি উপাদান, একটা এ আর একটা বি, এবং এদেরকে এমন ক্রমে নিলাম, এটাকে প্রথম পদ, এটাকে বললাম দ্বিতীয় পদ। তাহলে ক্রমটা লিখবো কি করে আমরা? এ বি, এ কমা বি। এটা হচ্ছে একটা অর্ডার পেয়ার, ক্রমাবদ্ধ যুগল। এখানে প্রথম পদ, দ্বিতীয় পদ, তার মানে এটা একটা ক্রম। কিন্তু তার মানে বি এ, এটাও একটা ক্রম, কিন্তু দুটা ভিন্ন ক্রম। তোমরা স্থানাঙ্ক জ্যামিতিতে পরিষ্কার তোমরা দেখো, যখন ক্রম 9-10 গ্রাফ করেছো, সেখানে যখন আমরা একটা বিন্দুর অবস্থান করতাম এক্স ওয়াই, সেখানে তোমরা এখানে করতে এটা এক্স, এটা ওয়াই, যাই হোক, এই যে বিন্দুটা, এটা একটা ক্রমাবদ্ধ যুগলের উদাহরণ, এক্সাম্পল। এটা একটা অর্ডার পেয়ার, একটা পয়েন্ট, পয়েন্টটাকে আমরা একটা অর্ডার পেয়ার হিসেবে লিখেছি এক্স ওয়াই। তবে এখানে তোমরা এটাও জানতি, এক্সটাকে আমরা বলতাম ভুজ, ওয়াইটাকে বলছি আমরা কোটি। তাহলে এক্স ওয়াই, সিমিলারলি তাহলে ওয়াই এক্স যদি বলি, তাহলে আরেকটা বিন্দু হয়ে যাবে, তাহলে তখন তার ভুজ হয়ে যাবে ওয়াই,
ওটি হয়ে যাবে এক্স। তাহলে বুঝতে পারছো অর্ডার পেয়ারটা ভিন্ন। এইবার দুটো অর্ডার পেয়ার, একটা মনে করো এবি আর একটা মনে করো সিডি, দুটা যদি সমান হয় তাহলে এ ইজ ইকুয়াল টু সি, বি ইজ ইকুয়াল টু ডি। এটা আমরা বুঝে নিতে হবে। পরিষ্কার হয়েছে অর্ডার পেয়ার সম্বন্ধে? এই প্রসঙ্গে তোমাদের একটা উদাহরণ দিচ্ছি অর্ডার পেয়ার সম্পর্কে। উদাহরণ দিচ্ছি এরকম ক্রমযুগল সম্পর্কিত। মনে করো তোমাদের একটা বললো যে একটা এক্সাম্পল রাইট, 3x প্লাস ওয়াই 8, আমি একটু তৈরি করে দিচ্ছি 3, y প্লাস 4। বললো এইটা যদি এটা মানে এ বি ইজ ইকুয়াল টু সিডি, তোমাদের বলেছে অর্ডার পেয়ার ইকুয়াল, তাহলে বলছে এই যদি হয় তাহলে এখানে এক্স এবং ওয়াই এর মান বের করো। তাহলে তোমরা তুলনা করবে অর্ডার পেয়ার। তুলনা করি, এটা সলিউশন সমাধান। 3x প্লাস ওয়াই এ বি সি ডি, এ ইকুয়াল টু সি, বি ইকুয়াল টু ডি, 3 আর ওয়াই প্লাস 4 ইজ ইকুয়াল টু 8। তো এখান থেকে y ইজ ইকুয়াল টু কত পাবে? 8 মাইনাস 4, দ্যাট ইজ 4। এটা এখানে বসিয়ে দাও x এর মানটা। তাহলে এটাকে যদি আমরা 1 নং ধরতাম, এটাকে যদি 2 নং ধরতাম, তাহলে 2 নং থেকে এটা পেয়েছি আমরা y ইকুয়াল টু 4। এটা 1 নং এ বসিয়ে দাও, 3x প্লাস 4 ইজ ইকুয়াল টু 3। তাহলে 3x ইকুয়াল টু মাইনাস 3x প্লাস y, এর মানটা বসিয়ে দিলাম, 4 ইজ ইকুয়াল টু তুলনা হলো 3। তাহলে 3x ইকুয়াল টু 3 মাইনাস 4, 3 মাইনাস 4, তাহলে 3x ইকুয়াল টু মাইনাস 1, x ইকুয়াল টু মাইনাস 1/3। তাহলে পেয়ে গেলাম x ইকুয়াল টু মাইনাস 1/3, y ইজ ইকুয়াল টু 4। ক্লিয়ার? এটা তুলনা করে আমরা দেখেছি, কম্পেয়ার করেছি, করে অর্ডার পেয়ার ব্যাপারটাকে বোঝার চেষ্টা করব। এইবার আমরা কিন্তু সম্বন্ধ চিত্রণে এখনো যেতে পারছি না, তার বিষয়গুলো গোড়াগুলোকে আগে আমাদের ঠিক করতে হচ্ছে। যেমন ধরো এবার আমরা আরেকটা বিষয় করব, কার্তেজীয় গুণফল। কার্টেসিয়ান প্রোডাক্ট, কার্টেসিয়ান প্রোডাক্ট, এই ব্যাপারটা বুঝতে হবে সম্বন্ধ চিত্রণে যাওয়ার আগে। এটা হচ্ছে মনে করলাম এ এবং বি দুটি, এরা অশূন্য সেট, তাদের মধ্যে পদ রয়েছে। অশূন্য সেট মানে এরা পদ রয়েছে, সেটগুলোতে অন্তত একটা পদ রয়েছে। অশূন্য সেট বলছে, নন এমটি সেট, নন এমটি বলে ইংরেজিতে, নন এমটি সেট দুটা। এইবার সকল ক্রমযুগল, তোমাদের ক্রমযুগল বুঝিয়েছি, সমস্ত ক্রমযুগল এ বি, যেখানে এ বিলংস টু এ, বি বিলংস টু বি, সমস্ত ক্রমযুগল নিয়েছি। এ বি, এ হচ্ছে এই সেটের, বি হচ্ছে এই সেটের। এই সমস্ত ক্রমযুগলের যে সেটটা, লিখছি না, এই সমস্ত ক্রমযুগলের যে সেটটা, সেটাকে আমরা বলছি এ ও বি সেটের কার্তেজীয় গুণফল, এবং এটাকে আমরা লিখি এ ক্রস বি, এই আকারে, মানে সেট অফ অল এ বি such that, set of all AB মানে all ordered pairs, such that A belongs to A and এটা চিহ্নটা B belongs to B। এটা দেখবে কতগুলো চিহ্ন, সেটের চিহ্ন কতগুলো, এটা and চিহ্ন, অর চিহ্নটা ভি এর মতো, এগুলো দেখে নিবে পরবর্তীতে। এই হচ্ছে
কার্টেসিয়ান প্রোডাক্ট, কার্তেজীয় গুণফল এ আর বি এই দুটা সেটের মধ্যে কার্তেজীয় গুণফল। কিন্তু যদি এখানে আমরা বি ক্রস এ বলি, তাহলে সেট অফ বি এ সাচ দ্যাট, তখন আমরা এ বিলংস টু এ, বি বিলংস টু বি। তখন আমরা দেখো বিটা বিটা বিতে থাকবে, এটা এতেই থাকবে, এটা আমরা বলছি বি ক্রসে, উল্টা। তার মানে কখনোই এ ক্রস বি বি ক্রসের সমান হবে না দুটা সেটের ক্ষেত্রে। এবার একটা উদাহরণ দিয়ে বলছি এই কার্টেসিয়ান প্রোডাক্ট আমরা কি করে বের করব। দেখো a is equal to say a is equal to x y z, b is equal to 1 2। তাহলে বললো কার্টেসিয়ান প্রোডাক্টটা বের করি ক্রস বি এন্ড বি ক্রস, তাহলে ক্রস বি সেট অফ এ বি, তার মানে সেই সমস্ত জোড়ারা সাচ দ্যাট A belongs to A and B belongs to capital B পদগুলো। তাহলে সেরকম কতগুলো জোড়া তৈরি করতে পারবে? এটা A A B x1 x2 জোড়াগুলো x1 x2 y1 y2 Z1 Z2 1 2 3 4 5 6 x1 x2 y1 y2, এই আমি অর্ডার পেয়ারস গুলো পেলাম, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা অর্ডার পেয়ার পেলাম। এই হচ্ছে এক ক্রস বি। একইভাবে বি ক্রসে তাহলে কি হবে? উল্টা হয়ে যাবে, 1x 2x 1y 2y 1z 2z। তাহলে দেখতে পাচ্ছি, তাহলে ক্লিয়ারলি এ ক্রস বি নট ইজ ইকুয়াল টু বি ক্রস। এ হচ্ছে কার্টেসিয়ান গুণফলের তোমাদের উদাহরণ। এবার এই যে আমরা কার্টেসিয়ান গুণফল বললাম, এখন আমরা যাচ্ছি কি বিষয়টা। এইবার আমি আরেকটা কার্টেসিয়ান গুণফল নিলাম, a is equal to 1 2 3, b is equal to হচ্ছে সে 1 2। এবার a ক্রস b যদি আমি করি, তাহলে 1 1 1 2 2 1 2 2 3 1 3 2, এই ক্রস প্রোডাক্ট পেলাম। এইবার আমি আসি সম্বন্ধ ব্যাপারটাকে, এটা একটা লিখে রাখলাম, আর এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি তো পরিষ্কার হবে, যার জন্য আমি প্রথমে বলছি সম্বন্ধতে আমরা আসছি। আজকের মূল বিষয় এন্ট্রি করার আগে এতটা আমাদের আগে তার পূর্ববর্তী বিষয়গুলো একটু আলোচনা করে নিলে জিনিসটাকে ক্লিয়ার করলাম। দেখো তোমরা অর্ডার পেয়ার বুঝলাম, কার্টেসিয়ান প্রোডাক্ট বুঝলাম। এইবার সম্বন্ধ ব্যাপারটা হচ্ছে কি, কার্টেসিয়ান প্রোডাক্ট যেটা হবে, মনে করো এ সেট থেকে বি সেটে সম্বন্ধ আমরা করব, তাহলে এর যে কার্টেসিয়ান প্রোডাক্টটা হবে, সেই কার্টেসিয়ান প্রোডাক্টের সম্বন্ধটাকে যদি আমরা আর বলি, তাহলে এটা হবে তার একটা সাবসেট। তাহলে এ ক্রস বি সেটের যে সাবসেট গুলো হবে, যত রকমের সাবসেট গুলো হবে, যতগুলো সাবসেট হবে উপসেট, প্রত্যেকটা এক একটা সম্বন্ধ। তার মানে প্রত্যেকটাই এক একটা সম্বন্ধ। তাহলে এ ক্রস বি আমরা জানি set of points a b such that a belongs to a, b belongs to b,
এর যত জোড়া হবে এদেরকে নিয়ে যে সাবসেটটা হবে সেই সাবসেটগুলোর প্রত্যেকটাই হচ্ছে এক একটা সম্বন্ধ। তার মানে এ সেটের একটা পদের সঙ্গে, এ সেটের কোনো একটা পদের সঙ্গে বি সেটের আরেকটা পদ এর রিলেশন তৈরি করবে, রিলেশনটাকে আমরা আর বলছি। তখন আমরা এটাকে বলবো এ হ্যাজ এ রিলেশন আর উইথ বি, এরকম লিখব এ আর বি। আর যদি না থাকে সম্বন্ধ তাহলে আমি বলবো এ ইজ নট আর রিলেটেড টু বি। যদি সম্বন্ধ না থাকে তাহলে এরকম লিখবো। তার মানে বোঝা যাচ্ছে যে এ বি এ ক্রস বি সেটের উপাদান, এবং সেটা হচ্ছে আর সম্বন্ধ যুক্ত যে সেটটা হবে তার একটা পদ। আমরা এটা পরিষ্কার করি এই উদাহরণ দিয়ে। যেমন এ ক্রস বি, আমরা একটা রিলেশন নিলাম আর ইজ ইকুয়াল টু সে 1 1, আর নিলাম 2 2, আর একটা নিলাম হচ্ছে 2 1। দেখো তাহলে আর হচ্ছে কি অর্ডার পেয়ারস গুলো একটা সেট। এ ক্রস বি হচ্ছে এ আর বি এর অর্ডার, সমস্ত অর্ডার পেয়ার গুলো, তাহলে এর প্রত্যেকে এর অন্তর্গত। তাহলে আটটা, তাহলে কি এ ক্রস বি সেটটার সাবসেট হচ্ছে উপসেট, মানে এর উপসেট মানে হচ্ছে একটা সেটের সবাই যদি ওই সেটের পদ থাকে, সদস্য হয়, তাহলে এর সবাই এর অন্তর্গত। তাহলে আমরা এখানে ক্লিয়ারলি আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি, আর তার জন্যই আমরা বলবো তাহলে 1 এর সাথে 1 রিলেশন আছে, 1 হ্যাজ এ রিলেশন আর উইথ 1, 2 হ্যাজ এ রিলেশন আর উইথ 2, আবার 2 হ্যাজ এ রিলেশন আর উইথ 1। কিন্তু আমরা যদি বলি 3 কি আর রিলেশন 2 হবে, 3 2 কি এখানে আছে, নেই, তাহলে এটা হবে না। এই হচ্ছে তোমাদের সম্বন্ধের একটা ধারণা। তাহলে সম্বন্ধ হচ্ছে একটা কার্টেসিয়ান যে প্রোডাক্ট হচ্ছে তার একটা সাবসেট, তার মধ্যে। আর এমনি যদি আমরা বাস্তব জীবনে দেখি যে যেমন অরুণ বরুণের ভাই, একটা ভাই সম্পর্ক ব্যক্তিগত জীবনে, মনে করো এ বিয়ের পুত্র, এ বিয়ের পুত্র, এটা হচ্ছে ব্যক্তিগত জীবনগুলোতে। আবার সংখ্যাগত দিক দিয়ে যদি সম্বন্ধ দেখো, যে মনে করো সংখ্যাগত দিক দিয়ে যদি আমরা বলি এ বি দ্বারা বিভাজ্য, বিভাজ্য, বা এ বি এর চেয়ে বড়, এই যে দ্বারা বিভাজ্য, এই যে বড় গ্রেটার বা ছোট, বা ব্যক্তিগত জীবনে এ বি এর ছেলে বা পুত্র, হ্যাঁ, বা অরুণ বরুণের ভাই, এই যে ভাই সম্বন্ধ, এগুলো হচ্ছে আমাদের কিছু পরিচিত আমাদের কিছু উদাহরণ। এবং তাদের মধ্যে একটা কমন ম্যাটার কিন্তু আছে, যে সম্বন্ধ ম্যাটারটা কিভাবে সম্পর্কিত, এই সম্পর্কিত সম্বন্ধটা মানে ক্রস কার্টেসিয়ান প্রোডাক্ট দিয়ে আমরা এটা বুঝালাম। এইবার তোমাদের আরেকটা জিনিস বলি, মনে করো এবার সম্বন্ধের সংখ্যা, সম্বন্ধের সংখ্যা, সম্বন্ধের সংখ্যা, নাম্বার অফ রিলেশনস, নাম্বার অফ রিলেশনস, ঠিক আছে। তো আমরা এ একটা সেট, তার পদ সংখ্যা m, নাম্বার অফ এলিমেন্টস, বি আর একটা সেট, তার পদ সংখ্যা n যদি হয়, তাহলে mn a ক্রস বি এই সেটের পদ সংখ্যা হবে m ইন্টু n। তাহলে এতগুলো পদ সংখ্যা হচ্ছে ক্রস বি সেটের, তাহলে তার উপসেটের সংখ্যা হবে, উপসেটের সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার mn, উপসেটের সংখ্যা, উপসেটের সংখ্যা কার, এ ক্রস বি সেটের উপসেটের সংখ্যা। এইবার উপসেটের সংখ্যা তাহলে হচ্ছে কত, mn, 2 টু দি পাওয়ার mn। তাহলে যতগুলো উপসেট হবে ততগুলো সম্বন্ধ কিন্তু তৈরি হবে। তাহলে মোট সম্বন্ধের সংখ্যা হচ্ছে, নাম্বার অফ রিলেশনস হচ্ছে 2 টু দি পাওয়ার mn। এই ফর্মুলা দিয়ে আমরা পদ সংখ্যা বের করব।
এখানে একটা অঙ্ক দিচ্ছি তোমাদের। মনে করো পদ সংখ্যা। এইবার সম্বন্ধের ব্যাপারটা সম্বন্ধে কিন্তু এখনো কিন্তু টাইপগুলো এখনো বলিনি। সম্বন্ধ যে টাইপগুলো সেগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব। কিরকম? তার আগে একটা বলে নিই যে মনে করো নাম্বার অফ এলিমেন্টস অফ এ ইজ ইকুয়াল টু 12। আচ্ছা, এখানে আরেকটা তোমাদের দ্বিপদ সম্বন্ধ একটা বলে নিই, বাইনারি রিলেশন। এই কথাটা কিন্তু বলিনি, বাইনারি রিলেশন, বাইনারি সম্পর্ক বা রিলেশন। কোন একটা সম্বন্ধ আর যদি এ একটা সেট, এখানে সেট একটাই হবে, একটা সেটের যত যে পদগুলোর মধ্যে যদি আর সম্বন্ধটা সম্পর্কিত হয় সকল পদের মধ্যে, তখন এটাকে আমরা বলছি বাইনারি রিলেশন বা দ্বিপদ সম্পর্ক। এখানে আটটা হচ্ছে এ কমা বি সাজ দ্যাট এ বি প্রত্যেকটাই এর মধ্যে থাকবে। তারপরে দুটা পদ একই সেটের মধ্যে সম্পর্ক যুক্ত হবে, সেই সম্বন্ধটাকে আমরা বলছি বাইনারি সম্পর্ক বা বাইনারি রিলেশন। তো আমি এখানে একটা বাইনারি রিলেশনের একটা অঙ্ক দিচ্ছি। এটা বাইনারি রিলেশন তোমাদের আলাদা একটা চ্যাপ্টার আছে, সেটা আমরা পড়ে আসছি। দ্বিপদ সম্পর্ক এটা আলাদা চ্যাপ্টার। যার সম্পর্ক তো এটা বাইনারি হতে পারে বা দুটা সেটের মধ্যে হতে পারে, এটা আজকের আলোচ্য বিষয়। যেমন তোমাকে বললো একটা পদের সেটের পদের সংখ্যা 12, ঠিক আছে, আর আরেকটা সেটের পদের সংখ্যা এটাও মনে করো 12। তাহলে বলল এ ক্রস বি সেটের পদ সংখ্যা, তাহলে কি করে করব? তো এটা আমরা লিখবো নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ বি, তার মানে 12 ইন্টু 12, তার মানে 144টা হচ্ছে টোটাল পদ সংখ্যা। এগুলো কোনো নানা রকম নিউমেরিক্যাল কিছু ছোট ছোট অঙ্ক তোমাদের এই থাকবে। এই নিউমেরিক্যাল অঙ্কগুলো একটু দেখে নিবে, আমরা পরবর্তীতে আলোচনাও করব। আজকে মূল থিওরিটিক্যাল আলোচনাটা করে নেই। এবার আমরা আছি সম্বন্ধের শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অফ রিলেশনস। তার মধ্যে একটা হচ্ছে শূন্য সম্বন্ধ, শূন্য সম্বন্ধ, ভয়েড রিলেশন। তার মানে একটা সেটে আরেকটা সেট যদি বি হয়, তাহলে এ থেকে বি এর মধ্যে এমন কোন সম্পর্ক আর আমরা পাবো না যেখানে এ বিলংস টু এ, বি বিলংস টু বি এর মধ্যে সম্বন্ধ স্থাপন করবে, এটা আমরা পাবো না। তাহলে কিরকম হবে? একটা উদাহরণ দেই শূন্য সম্বন্ধে। মনে করো সেটা আমরা একই সেটের মধ্যে করলাম, এ সেট এ ইকুয়াল টু 1 3 5, আর এখানে আমরা একটা রিলেশন নিলাম আর ইজ ইকুয়াল টু সেই সমস্ত পেয়ারগুলো সাজ দ্যাট এ প্লাস বি, এ প্লাস বি ইজ ইকুয়াল টু যুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যা, এখানে এ কমা বি বিলংস টু এ, এরকম একটা রিলেশন তোমাকে তৈরি করলাম এ বি। তাহলে এরকম জোড়া স্পষ্টত দেখো এখানে স্পষ্টত আর ইজ ইকুয়াল টু হবে 5। কেন? নাল, কারণ 1 3 যদি আমি 1 3 নেই, 1 প্লাস 3 যুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যা বলছে 1 3 5, তাহলে যুগ্ম সংখ্যা হচ্ছে, তাহলে 1 3 যুগ্ম সংখ্যা, কিন্তু এর প্রত্যেকটা পদ হচ্ছে অযুগ্ম সংখ্যা। তাহলে কি হচ্ছে? এই শর্তটাকে এর কোনো দুটা পদ সিদ্ধ করছে না। তার মানে কি এমন কোন এখানে 1 3 5 এর মধ্যে পদ আমরা আর পাচ্ছি না।
যারা এর মধ্যে সম্পর্কিত, সুতরাং এক্ষেত্রে এটি হচ্ছে একটা নাল সেট। এই হচ্ছে শূন্য সম্বন্ধ। এইবার আমরা যদি বলি শূন্য সম্বন্ধের পরে কি সম্বন্ধ আছে? সার্বিক সম্বন্ধ। সার্বিক সম্বন্ধ, এটা বলে ইউনিভার্সাল রিলেশন। ইউনিভার্সাল রিলেশন, আগেটা ছিল নাল রিলেশন। এটা কিরকম? সে একটা সেট এক্স ওয়াই, বি এক্স ওয়াই। এবার এ ক্রস এ নিলাম, এক্স ওয়াই ক্রস এক্স ওয়াই, ক্রস প্রোডাক্ট করি, আমি শিখে গেছি। এক্স এক্স, এক্স ওয়াই, ওয়াই এক্স, ওয়াই ওয়াই। দেখো এ ক্রস এক্স। এবার আর একটা রিলেশন নিলাম, সেম এক্স এক্স, এক্স ওয়াই, ওয়াই এক্স, ওয়াই ওয়াই। ক্লিয়ারলি এখানে আর ইজ ইকুয়াল টু হয়ে গেল এ ক্রস এ। তার মানে এর সবাই এই এ ক্রস এর সাবসেট, মানে আর ইজ ইকুয়াল টু এ ক্রস এ। তখন এই সম্বন্ধটা হয়ে যাবে সার্বিক সম্বন্ধ। এ ক্রস এর টোটাল পদগুলোর সঙ্গে যখন সম্পর্কিত হবে একটা, তখন আমরা সেই সেটটাকে বলবো সার্বিক সম্বন্ধ, ইউনিভার্সাল রিলেশন। ব্যাপারগুলো কিন্তু তোমরা মাথায় নেবে এবং জিনিসগুলো কিন্তু খুব খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের বই থেকে বের করবে, দেখবে খুব ইন্টারেস্টিং ম্যাটার। এইবার সার্বিক সম্বন্ধ, তারপরে দেখো অভেদ সম্বন্ধ। অভেদ, আইডেন্টিটি, অভেদ সম্পন্ন, অভেদ সম্পন্ন সম্পর্ক, আইডেন্টিটি রিলেশন। এটা কিরকম? কোন একটা রিলেশন, আমরা এটাকে বলছি আই এ হচ্ছে সেটটা, নন এমটি সেট। আই হচ্ছে আইডেন্টিটি হিসেবে লিখবে আই এ। তাহলে সেট অফ পয়েন্ট এটা হচ্ছে এক্স এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু, এই হবে আইডেন্টিটি রিলেশনটা। যদি আমরা একটা সেটকে ধরি, যেমন এক্সাম্পল যদি ধরি, মানে একটা সেটের যে এলিমেন্টস, একটা সেট, তার প্রত্যেকটা পদের সাথে নিজস্ব, মানে একটা পদের সাথে তার সম্পর্ক, ওই পদেরই সম্পর্ক। এই যদি আমরা নেই, মনে করো 1 2 3, তাহলে আই এ অ্যাকর্ডিং টু দিস ডেফিনিশন এক্স এক্স, তার মানে 1 1, 1 এর সাথে 1 এর, 2 2, 3 3, এই হচ্ছে আইডেন্টিটি রিলেশন। এটাকে আমরা বলছি উপাদান স্থির বা অভেদ সম্পর্ক গেল। এইবার মূল চারটা সম্পর্কে আবার আমরা আসছি। তার মধ্যে একটা হচ্ছে সসম সম্বন্ধ। 1 নম্বর আলোচনা করব আমরা সসম সম্পর্ক। এটাকে বলছি আমরা রিফ্লেক্সিভ রিলেশন। 2 নম্বর আলোচনা করব প্রতিসম সম্পর্ক। এটাকে আমরা বলছি সিমেট্রিক রিলেশন। তারপর আমরা করব সংক্রমণ সম্পর্ক, ট্রানজিটিভ রিলেশন। এই 1 2 3 করার পরে আমরা ফাইনালি একটা আলোচনা করব, এটাকে লিখব সমাবয়ব, ইকুইভ্যালেন্স রিলেশন, সমাবয়তা সম্পর্ক। ইকুইভ্যালেন্স রিলেশন আমরা বলছি ইকুইভ্যালেন্স রিলেশন, এটা লাস্ট। এই 3টা সম্পর্ক যখন হবে, কেবলমাত্র তখনই আমরা বলবো একটা সেটের মধ্যে এই সমাবয়তা বা ইকুইভ্যালেন্স রিলেশন এক্সিস্ট করবে। সেটা আমরা পরে আসছি। তাহলে সসম সম্পর্ক এক এক করে বলছি, এবং প্রত্যেকটাই হচ্ছে
এ সেটের মধ্যে রয়েছে, তাহলে সমবায় সসম রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ রিলেশন হচ্ছে একটা একটা সেট মনে করি এ নন এমটি সেট, এগুলো লিখে নিবে। আর হচ্ছে তার মধ্যে একটা সম্পর্ক, এটাকে আমরা রিফ্লেক্সিভ বলবো যদি এ আর এর সাথে এর সম্বন্ধ হয়। রিফ্লেক্সিভ এর সাথে এরই সম্বন্ধ, ঠিক আছে। বা আর ইজ ইকুয়াল টু আমরা বলবো সেট অফ পয়েন্টস এ সাচ দ্যাট এ বিলংস টু ইট। কিরকম এক্সাম্পল যদি আমরা নেই যে একটা সমস্ত সদৃশ ত্রিভুজের সেট, বুঝতে পেরেছ? তাহলে আমি যদি একটা ত্রিভুজকে বলি সমস্ত সদৃশ সিমিলার ট্রায়াঙ্গেলস, সেট অফ সিমিলার ট্রায়াঙ্গেলস, সমস্ত সদৃশ ত্রিভুজের সেট, তাহলে দেখবে এই যে ত্রিভুজগুলো হবে, সদৃশ ত্রিভুজগুলো, হ্যাঁ, প্রত্যেকটা সদৃশ এরকম সেট আছে, ডেল্টা 1 ডেল্টা 2, এরকম ত্রিভুজগুলো যদি নাম দেই, ডেল্টা 3 ডেল্টা 4, অনেকগুলো ত্রিভুজ, তাহলে প্রত্যেকটা ত্রিভুজই তার নিজের সঙ্গে সদৃশ। সুতরাং এ তেমন ডেল্টা 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 1 ডেল্টা 1, প্রত্যেক ত্রিভুজ তার নিজের সঙ্গে সদৃশ, তাহলে এই সম্বন্ধটা হচ্ছে সসম সম্বন্ধ। এইবার দেখো প্রতিসম সম্বন্ধ, এটা হচ্ছে 2 নম্বর। এখানে হচ্ছে এ আর বি ইমপ্লাইজ বি আর এ, এই হবে। তাহলে এ এর সাথে যদি বি এর সম্বন্ধ থাকে, তাহলে উল্টাটা বি এর সাথে এ এরও সম্বন্ধ থাকবে। তাহলে এটা অনেক সময় বলি এ বি বিলংস টু আর ইমপ্লাইজ বি এ বিলংস টু আর। কিরকম? ওই আগের কথাই বলছি, আগের এক্সাম্পলটাই নেই, সদৃশ ত্রিভুজের সেট। তাহলে আমি যদি দুটা সদৃশ ত্রিভুজ, একটা ডেল্টা 1 বলি, তার সাথে সদৃশ যদি বলি ডেল্টা 2, তাহলে অটোমেটিক্যালি ডেল্টা 2 সদৃশ ডেল্টা 1। তার মানে কি হচ্ছে এ বি হলে বি এ হচ্ছে। তাহলে এটা হচ্ছে তোমার সিমেট্রিক রিলেশনের এক্সাম্পল, প্রতিসম। এইবার ট্রানজিটিভ, এখানে বলছে এ আর বি এবং বি আর সি, তাহলে হবে এ আর সি। এ বি, তার মানে হচ্ছে এ বি বিলংস টু আর ও বিসি বিলংস টু আর implies AC belongs to R. A has a relation R with C. এই সম্পর্ক যদি থাকে তাকে আমরা ট্রানজিটিভ রিলেশন বলি। কিরকম? এটাও হবে, এটাও ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু হবে। তা আমি এটা অন্য একটা সংখ্যা দিয়ে বলছি, 1 2 3 দিয়ে নিচ্ছি আমি হচ্ছে 2 3। এবার আমি A ক্রস B দিলাম না, ডাইরেক্ট একটা সম্বন্ধ নিলাম, 1 1 2 1 2 2 1 আর নিলাম 3 3। দেখো এই যে সম্বন্ধটা, দেখো 1 2, তখন এ বি আর নিলাম হচ্ছে 1 3, আর একটা 1 2 2 1, তাহলে 1 1 1 2, এটা একটু সাজিয়ে লিখলাম 2 3, সাজিয়ে লিখলাম 1 2 2 3 1 2 2 3, তাহলে 1 3, এই যে 1 3 কেটে রয়েছে। তাহলে এই যে সম্বন্ধ এবি বিসি এসি, এই যদি প্রোভাইড করে রিলেশন, তাহলে এটাকে আমরা বলবো সংক্রমণ রিলেশন বা ট্রানজিটিভ রিলেশন। এইবার তোমাদের মনে রাখতে হবে, এই তিনটা রিলেশনেই যদি কোনো একটা সেট কেবলমাত্রই ইফ এন্ড অনলি তিনটা সম্বন্ধকেই যদি কোনো একটা সম্বন্ধ প্রোভাইড করে, তাহলে সেই সেটের উপরে সম্বন্ধটাকে বলবো সমবায়তা সম্পর্ক বা ইকুইভ্যালেন্স রিলেশন, সমবায় সম্পর্ক। এখানে আরেকটা আমি সম্পর্কের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট আলোচনা করছি, সেটা হচ্ছে বিপ্রতিসম সম্পর্ক। বিপ্রতিসম সম্পর্ক
সম্বন্ধ বা সম্পর্ক। এটা বলা হয় অ্যাসিমেট্রিক, অ্যান্টিসিমেট্রিক বলতে পারে কি, সিমেট্রিক আর অ্যাসিমেট্রিক, বিপ্রতিসম। যেমন এখানে বলছি এ বি এখানে হচ্ছে এ বি বিলংস টু আর এবং বি এ বিলংস টু আর, তাহলে সিমেট্রিকের মতো ইমপ্লাই করবে এ ইজ ইকুয়াল টু বি। এটা হলে পরেই এটাকে আমরা বিপ্রতিসম সম্পর্ক বলি। এরকম সম্বন্ধ থাকে এ বি বি এ, তার মানে সিমেট্রিক অ্যান্টি সিমেট্রিক হয়ে যাচ্ছে। কিন্তু সিমেট্রিক এর ক্ষেত্রে এ ইকুয়াল টু বি আমরা বলিনি, এই জায়গাটা এক্সট্রা আসছে, এ ইজ ইকুয়াল টু বি। এই সম্বন্ধ যদি থাকে, যেমন আমরা যদি বলি একটা এক্সাম্পল দিয়ে বলছি, এন একটা, মনে করো এন হচ্ছে সমস্ত অখণ্ড সংখ্যার সেট, অখণ্ড সংখ্যা, অখণ্ড না, স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যার সেট, সকল সংখ্যার সেট, সেট অফ ন্যাচারাল নাম্বারস। আর রিলেশনটা আমরা নিলাম এ বি বিলংস টু এন ক্রস এন, বাইনারি হিসাবে ওই সেটের উপরে এ বি, সাচ দ্যাট এ বি এরা এন সেটেই থাকবে এবং এ বি দ্বারা বিভাজ্য। দেখো তাহলে এর ক্ষেত্রে কি করতে হবে, তাহলে এ বি, তাহলে এখানে এ কমা বি, তার মানে এ বি দ্বারা বিভাজ্য, আর বি এ বি, এটা এ কমা বি, তার মানে এ বি দ্বারা বিভাজ্য, কমা দিয়ে এ বি দ্বারা বিভাজ্য বোঝাচ্ছে, আমি পুরোটা লিখলাম না। আর এটা হচ্ছে বি এ দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে একটা স্বাভাবিক সংখ্যা 2 3 দ্বারা বিভাজ্য, 3 2 দ্বারা বিভাজ্য, এটা কখনোই সম্ভব না যদি না সংখ্যা দুটি সমান হয়। তাহলে কি হচ্ছে, এই যে সম্বন্ধটা, এটা একটা বিপ্রতিসম সম্বন্ধ। আজকের আলোচনা তোমাদের সম্বন্ধ চিত্র নিয়ে তো গেলামই না, পরবর্তীতে আমরা আসব। তো এটা একটা লেংদি বিষয়, এই সম্বন্ধে পরিষ্কার পরিচ্ছন্নতা ধারণা রাখতে গেলে খুব তাড়াহুড়া করা যাবে না। এই 4টা সম্বন্ধ হিসেবে আজকে আসলাম, তার পরবর্তীতে কিছু অঙ্ক এবং চিত্র নিয়ে পরবর্তী দিন আমরা আলোচনা করব। এগুলো বাড়িতে একটু বইটাকে খুলে দেখবে এবং দ্বিতীয় ভিডিওর জন্য একটু অপেক্ষা করবে। ধন্যবাদ।